গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমি দেখাবো ফ্রুট বিরিয়ানি। আমরা তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আমি এর আগে দেখিয়েছি ফিশ বিরিয়ানি। আজকে দেখাবো ফ্রুট বিরিয়ানি। তো ফ্রুট বিরিয়ানি করতে কি কি লাগছে, এখানে বাসমতি চালের ভাত, শুধু লবণ দিয়ে ভাতটা করে নিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই। এখানে ফ্রুটের মধ্যে নিয়েছি লাল আঙুর, স্ট্রবেরি, চেরি, কালো আঙুর, এটা হচ্ছে আলু বোখরা। এখানে নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা, দুধে ভেজানো জাফরান, সামান্য একটু লবণ। এই দিয়ে হয়ে যাবে ফ্রুট বিরিয়ানি। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। আর লাগবে কিছু আস্ত তেজপাতা। এই দিয়ে হয়ে যাবে ফ্রুট বিরিয়ানি। প্রথমে আমি ফ্রুটগুলো কেটে নেব, ছোটোগুলো হাফ করে কেটে নেব, তারপরে বিরিয়ানিটা তৈরি করব। ফলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা তৈরি করব। প্রথমে আমি কড়াইতে তেজপাতাগুলো দিয়ে দেব। তেজপাতাগুলো দিয়ে করলে কি হবে, যদি একটু বেশি হিট হয়ে যায় তাহলে তেজপাতাটা একটু লালচে হয়ে যাবে, বিরিয়ানিটা পোড়ার চান্স থাকবে না। এবার তেজপাতার ওপর দিয়ে দেব কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। ফলের ওপর দিয়ে আবার দিয়ে দেব কিছুটা ভাত। ফলের ওপর দিয়ে ভাত দিয়ে দিলাম, আবার একটু ফল দিয়ে দেব। আবার একটু দুধে ভেজানো জাফরান দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এই মুখটা আমি একটু আটা দিয়ে বন্ধ করে দেব। এই অবস্থায় লো হিটে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে যে ফুটোটা আছে এটা আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। এই অবস্থায় আমি লো টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রাখবো। হয়ে গেল ফ্রুট বিরিয়ানি। এবার আমি এটা নামিয়ে নেব। ফ্রুট বিরিয়ানি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।